তাহমিনা ঝুমা, আপনি একটা প্রশ্ন করেছেন, বলেছেন আমার পড়াশোনার জন্য ফ্যামিলির বাইরে থাকা হতো। একবার বাড়িতে আসলে মায়ের সাথে রাগারাগি হলে রাগবশত আল্লাহর নামে কসম করেছিলাম যে আগামীকাল আমি আমার জায়গা চলে যাব। পরের দিন আর যাইনি, কারণ যদি আমি চলে যাই মা আমার প্রতি অনেক মন খারাপ করবে। এই কসমের জন্য কি কাফফারা দিতে হবে? যদি দিতে হয় কিভাবে দেব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মায়ের সাথে রাগ করা এভাবে এটা উচিত হয়নি। আর যদি রাগ করে থাকেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। মানুষ তো আসলে নিজের উপর অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারে না, মায়ের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আচ্ছা, দ্বিতীয়ত আপনি কসম করেছিলেন যে আপনি যাবেন, যাননি, সেটা যে কারণেই হোক না কেন আপনার কসম ভঙ্গ হয়েছে, আপনার কসম ভঙ্গ হয়েছে, এজন্য কাফফারা দিতে হবে। কাফফারা দেওয়ার জন্য কি করতে হবে এটা সূরা আল মাইদার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের শপথের মধ্যে অনর্থক কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করবেন না, তবে তোমরা যে কসমগুলো মুনআকিদা অর্থাৎ ভবিষ্যতে করবে বলে পাকা কসম করেছিলে, সেগুলো যদি ভঙ্গ হয় তাহলে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। আচ্ছা, ফাকাফারাতুহু, এখন ভঙ্গ হলে এই যে ইয়ামিনে মুনআকিদা, যেগুলো আপনি যেভাবে করলেন এটাকে ইয়ামিনে মুনআকিদা বলা হয়, অর্থাৎ আপনি ভবিষ্যতে কসম করে বললেন করবেন অথবা করবেন না, এখন সেটা ভঙ্গ করলে কি করতে হবে? কাফফারা। ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। এর কাফফারা হলো আপনারা আপনাদের পরিবার পরিজনকে যে ধরনের মধ্যম ধরনের খাদ্য খাইয়ে থাকেন, সেরকম মধ্যম খাদ্য থেকে 10 জন মিসকিনকে খাওয়ানো। এটা আল্লাহ তাআলারই কথা। ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াতে হবে মধ্যম ধরনের খাদ্য দিয়ে, যা দিয়ে তোমাদের পরিবার পরিজনকে তোমরা খাইয়ে থাকো। আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনকে পোশাক দিতে হবে। আও তাহরিরু রাকাবা, অথবা একজন গোলামকে আজাদ করতে হবে। এখানে আও দিয়ে বোঝানো হচ্ছে তিনটার যে কোনো একটা করলে কোনো অসুবিধা নেই। আর যদি তিনটার কোনোটারই সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা এরপরে বলেছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যারা এই তিনটার কোনো অপশান পাবে না, করতে পারবে না, ইমপ্লিমেন্ট করতে পারবে না, তাহলে তারা 3 দিন সিয়াম রাখবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, এ হচ্ছে তোমাদের শপথের কাফফারা যখন তোমরা হলফ করে থাকো, শপথ করে থাকো। ওয়াহফাযু আইমানাকুম, তবে তোমাদের উচিত হবে তোমরা যেন তোমাদের শপথকে হেফাজত করো, তোমাদের শপথকে রক্ষা করো, এবং তোমরা তোমাদের শপথকে রক্ষা করো, এটা নির্দেশসূচক শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তাহলে সূরা আল মাইদার 89 নম্বর আয়াতে কিন্তু শপথের পুরো বিধানটাই আমরা জেনে ফেলি। যদি কেউ ভঙ্গ করে তার কতগুলো অপশন, কী করতে হবে না করতে হবে, সেটা এখানে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন।